হে গাইজ, চ্যাপ্টার 10-এর প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা 9টা চ্যাপ্টার পার করে ফেলেছি, তাই না? আজকে থেকে শুরু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটার নামকরণ আমি করেছি স্কোপ অ্যান্ড ক্লোজার্স ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে এই দুইটা কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, কারণ এই দুইটা কনসেপ্টের ওপরে ডিপেন্ড করে যে আপনি কোথায় কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন কি না, কোথায় আপনি একটা ফাংশনের অ্যাক্সেস পাবেন, কোথায় একটা ভ্যারিয়েবলের অ্যাক্সেস পাবেন, কোথায় আপনার ডেটাটা ভিজিবল, কোথায় আপনার ডেটাটা ভিজিবল না, এবং বিহাইন্ড দ্য সিনে জাভাস্ক্রিপ্ট কীভাবে আপনার ডেটাগুলোকে স্টোর করছে। এই সব কিছু একটা প্রোগ্রাম, একটা জাভাস্ক্রিপ্ট কোড যদি আপনি লেখেন তাহলে সেই কোডটা কীভাবে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এক্সিকিউট করছে, আপনাকে আউটপুট এনে দিচ্ছে, এই সব কিছু আমরা ক্লিয়ার করতে যাচ্ছি এই চ্যাপ্টারটাতে। সো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অনেক প্রোগ্রামার্স আছে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার্স আছেন যারা এই চ্যাপ্টারের সবগুলো কনসেপ্ট না বুঝেই জাভাস্ক্রিপ্ট কোড লিখে যাচ্ছেন, এবং এটা পসিবল। এই কথাটা আমি এই জন্যই বললাম যে তাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই চ্যাপ্টারটা বাদ দিয়েও আপনি জাভাস্ক্রিপ্ট কোড যে করতে পারবেন সেটাই বোঝানো। তারপরেও যদি আপনি একজন ভালো ডেভেলপার হতে চান তাহলে আমার মতে এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট আপনার বোঝাটা জরুরি। এই চ্যাপ্টারটা যে আপনি একবারেই বুঝে যাবেন এমনটা ভাবারও কোনো দরকার নেই। একবারে না বুঝলে কোনো সমস্যা নেই, বারবার আসবেন, বারবার এসে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে একটা সময় আপনি জাভাস্ক্রিপ্টের ভেতরকার কনসেপ্টগুলো যখন ক্লিয়ারলি বুঝতে পারবেন তখন আপনার কাছে যে কোনো কোডই অনেক ইজি হয়ে যাবে। সো এই চ্যাপ্টারটার নামকরণ যদিও স্কোপ এবং ক্লোজার করা হয়েছে, তারপরেও এখানে স্কোপ এবং ক্লোজার বাদে আরও অনেক বিষয়, যেমন এক্সিকিউশনাল কনটেক্সট, ভ্যারিয়েবল অবজেক্ট ক্রিয়েশন, হোয়েস্টিং, এই সব বিষয়গুলো নিয়েও আমরা কথা বলতে যাচ্ছি। ওকে, এই চ্যাপ্টারটা এইগুলোর সাথে রিলেটেড, সব কিছুই এই বিষয়টার সাথে রিলেটেড। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিয়ে। তাহলে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সম্পর্কে তো আমরা অনেক কথা বলেছি যে আমরা নোড.জেএস ব্যবহার করছি, নোড.জেএস আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে এক্সিকিউট করছে, এবং জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করার জন্য ন্যূনতম একটা এক্সিকিউশন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দরকার, আমরা এটা জানি, তাই না? তাহলে কি এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হচ্ছে একটা প্রোগ্রাম। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন অ্যাজ অ্যান অ্যানাদার প্রোগ্রাম হুইচ ক্যান রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রান্সলেট জাভাস্ক্রিপ্ট কোড। তিনটা দায়িত্ব থাকে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ওপরে। সে আমাদের সোর্স কোডটাকে রিড করতে পারবে, রিড করবে, এবং সে এই কোডটা বুঝবে, বোঝার চেষ্টা করবে যে আমি কি করেছি। তারপরে যদি বুঝতে পারে তাহলে সেই কোডটাকে সে আবার ট্রান্সলেট করবে মেশিন করে। ওকে, এই হচ্ছে তিনটা কাজ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের। দুনিয়াতে অনেক রকমের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, এক একটা কোম্পানি এক এক রকম জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ব্যবহার করে তাদের নিজস্ব। প্রত্যেকটা ব্রাউজার কোম্পানি যারা আছে, যারা ব্রাউজার প্রোভাইড করে থাকে আমাদেরকে, যেমন গুগল, তারপরে মাইক্রোসফট, তারপরে আছে হচ্ছে মজিলা ফায়ারফক্স, অনেকেই, অ্যাপেলের সাফারি, প্রত্যেকেই নিজেদের একটা করে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন তৈরি করে রেখেছে। গুগলের যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা, গুগল ক্রোমের সেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটার নাম হচ্ছে V8। এই ইঞ্জিনটাই আবার নোড.জেএসে ব্যবহার করা হচ্ছে। তবে নোড.জেএস ব্যবহার করার ক্ষেত্রে চাকরা, জাভাস্ক্রিপ্ট কোড এইগুলো ব্যবহার করা হয়েছে মেবি। চাকরা দিয়ে তো নোড.জেএস ব্যবহার করা হয়েছে, স্পাইডার মানকি দিয়ে করা হয়েছে কিনা আমার জানা নেই। সো নোড.জেএসেও এই সেম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ব্যবহার করা হচ্ছে। তবে সবচেয়ে পপুলার নোড.জেএসের যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা সেটা হচ্ছে V8 ইঞ্জিন, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি গুগল ক্রোমের সাথে। এটা গুগল আমাদেরকে প্রোভাইড করেছে। স্পাইডার মানকি প্রোভাইড করছে আমাদেরকে মজিলা ফায়ারফক্স বা মজিলা কোম্পানি, ফায়ারফক্সের যেই ব্রাউজারটা আছে তার সাথে। চাকরা প্রোভাইড করছে মাইক্রোসফট, তাদের হচ্ছে মাইক্রোসফটের যেই বিল্ট ইন যেই একটা ব্রাউজার থাকে না, যেটা কেউ ব্যবহার করে না কখনো, ইন্টারনেট এক্সপ্লোরার, সেই ব্রাউজারের সাথে আসছে হচ্ছে চাকরা। আর ফাইনালি অ্যাপেলের সাফারির সাথে আসছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোর। প্রত্যেকটা ইঞ্জিন যেহেতু ডিফারেন্ট কোম্পানি তৈরি করছে, সেখানে কিছু কিছু ডিফারেন্ট টার্মস তারা অ্যাপ্লাই করবে, এটাই স্বাভাবিক। তারা তাদের নিজস্ব সত্তা বজায় রাখার জন্য কিছু কিছু কাজ এক্সট্রা করবে, এটা স্বাভাবিক। তবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে যে কোডগুলো আমরা লিখে থাকি সবগুলো কোডই অলমোস্ট সব জায়গাতেই পারফেক্টলি এক্সিকিউট হবে। এই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমি যদি V8-এর জন্য কোড লিখি তাহলে স্পাইডারম্যানকিটা বোধহয় রান করবে না বা চাকরাতে রান করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা যেখানেই কোড লিখি না কেন সেখানেই সেই কোডটা পারফেক্টলি সবগুলো ইঞ্জিনেই রান হবে। যেই অল্প একটু আধটু যেই কোডে বা প্রোগ্রাম সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা আমাদেরকে খুব একটা প্রভাবিত করবে না। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আসলে কাজ করে কিভাবে? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কয়েকটা ওয়েতে কাজটা করে। আমরা যখন একটা সোর্স কোড লিখি, সেটা যে কোনো কোড হোক না কেন, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হোক না কেন, সেটা একটা সোর্স কোড। ওকে, মানে অনেকেই হয়তো এখনও জানেন না যে সোর্স কোড কাকে বলে, তাদের জন্য বলছি যে আমরা যেই কোডটা জাভাস্ক্রিপ্টে লিখি, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ব্যবহার করে যে কোডগুলো টাইপ করে করে লিখি, সেগুলোকেই বলা হয় সোর্স কোড। ওকে,
এই সোর্স কোডটা যখন আমরা রান করি, এই যে নোড তারপরে হচ্ছে ফাইলের নেমটা দিয়ে রান করি বা এক্সিকিউট করি, তো তখন কি ঘটে আসলে? তখন একটা পার্সার আছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাথে একটা পার্সার চলে আসে। পার্সারের কাজ হচ্ছে যে আমরা যে নর্মাল টেক্সটগুলো আমাদের ভাষায় লিখেছি, জাভাস্ক্রিপ্টের ভাষায় লিখেছি, সেই জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে পার্স করে দেওয়া। আসলে কি জানেন, এই যে জাভাস্ক্রিপ্ট কোড আমরা লিখছি, খুব ইম্পর্টেন্ট কোড, এই কোডটা মনে করছি যে সব কিছু করবে, আসলে এই জাভাস্ক্রিপ্ট কোড কেউ বোঝে না। জাভাস্ক্রিপ্ট কম্পাইলারটাই শুধুমাত্র বোঝে, অর্থাৎ এই পার্সারটা বোঝে, আর দুনিয়ার কেউ বোঝে না। আমাদের মেশিন তো বোঝেই না। মেশিনের কাছে যদি এই কোডটা দেওয়া হয়, মেশিন এটা কিছুতেই এক্সিকিউট করতে পারবে না। মেশিনের দরকার 101010, অর্থাৎ বাইনারি কোড বা মেশিন কোড যেটাকে বলে। তো আমাদের এই ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভেতরে যে পার্সারটা দেওয়া আছে, সে এই সোর্স কোডটাকে লাইন বাই লাইন রিড করবে এবং রিড করার সময় একটা ডেটা স্ট্রাকচার তৈরি করবে। যেমন আমরা যদি বলি var a ইকুয়াল টু 10, তাহলে এই প্রত্যেকটা টার্মস সে একটা ডাটা স্ট্রাকচারের ভেতরে স্টোর করবে, যেই ডাটা স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো ট্রি। এটা একটা ট্রি লাইক ডাটা স্ট্রাকচার। যারা ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানেন তারা হয়তো ইজিলি বুঝতে পারছেন যে ট্রি ডাটা স্ট্রাকচার বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। যারা জানে না তাদের জন্য একটু ছোট্ট করে নোট দেই। ট্রি হচ্ছে ট্রির মতো দেখতে একটা ডাটা স্ট্রাকচার, যার একটা কেন্দ্রবিন্দু থাকে, যাকে আমরা বলি রুট, মানে আমাদের গাছের যেরকম শিকড় থাকে সেরকম ডাটা স্ট্রাকচারও একটা রুট থাকে। তারপরে বিভিন্ন ডালপালা বিভিন্ন জায়গায় বের হয়ে যায়। ওকে, তো এইরকমই হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, যেটাকে আমরা ট্রি বলে থাকি। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন একটা কোডকে সঠিকভাবে পার্স করতে পারে, তখন সে একটা ডাটা স্ট্রাকচার তৈরি করে, যার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো ট্রি। যদি সঠিকভাবে করতে না পারে পার্স, তখন সে কী করে, একটা ইরর থ্রো করে দেয়। জাভাস্ক্রিপ্টের এই পার্সার জাভাস্ক্রিপ্ট সম্পর্কিত সব কিছু জানে। অ্যাবস্ট্রাক্ট উইন্ডো ট্রি যদি সঠিকভাবে ক্রিয়েট হয়, তারপরে এখানে ঘটে কম্পাইলেশন। ওকে, অ্যাকচুয়ালি এই ট্রিটা, তাও আমাদের মেশিন কিন্তু এই ট্রিটাও বোঝে না। এই ট্রিটা আবার বোঝে কে? এই ট্রিটা বোঝে আমাদের কম্পাইলার, যেটা হচ্ছে মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। এই ইঞ্জিনটা তখন কি করে, এই অ্যাবস্ট্রাক্ট ট্রিটাকে মেশিন করে রূপান্তর করে দেয়। বিহাইন্ড দ্য সিন কীভাবে করে আমরা জানি না, কিন্তু করে। এখানে একটা কম্পাইলার আছে, সেই কম্পাইলার বিহাইন্ড দ্য সিন মেশিন কোডে রূপান্তর করে ফেলে, এবং তারপরে যখন ওই মেশিন কোডটা রূপান্তর হয়ে যায়, তখনই শুধুমাত্র সেই কোডটা আমরা এক্সিকিউট করতে পারি। ওকে, কিন্তু এখানে একটা কোশ্চিন থেকে যায়। কোশ্চিন হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোড কি আসলেই কম্পাইলড হয় না ইন্টারপ্রেটেড হয়? ইন্টারপ্রেটেড এবং কম্পাইলড এই বিষয়টা সম্পর্কে একটু গুগলে রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আমাদেরকে এই কোশ্চেনের উত্তর আপনারা দিবেন, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কম্পাইলড না জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড। যদিও আমরা নেক্সট ভিডিওতে এই বিষয় সম্পর্কিত একটা আলোচনা করতে যাচ্ছি এবং ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে যে জাভাস্ক্রিপ্ট কম্পাইলড না জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড। তারপরেও এটা আপনাদের দায়িত্ব যে আমি বলার আগেই বা নেক্সট লেকচার দেখার আগেই নিজেরা একটু রিসার্চ করে বের করলেন যে জাভাস্ক্রিপ্ট আসলে কম্পাইলড বলতে কী বোঝাচ্ছে, ইন্টারপ্রেটেড বলতে কী বোঝাচ্ছে, আর জাভাস্ক্রিপ্ট কোনটা, কম্পাইলড না ইন্টারপ্রেটেড। ওকে।